প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে প্যাসিভ টু অ্যাক্টিভ নিয়ে আলোচনা করব। প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করার জন্য আমাকে যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে বাই এর পরের অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে। প্রথমে প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করতে গেলে বাই এর পরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তারপর আমাকে কি দিতে হবে? 2 নম্বর নিয়ম হচ্ছে আমাকে অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। 2 নম্বর নিয়ম অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। তারপরে আমাকে 3 নম্বর নিয়ম আমাকে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তারপরে 4 নম্বর নিয়ম হচ্ছে বাকি অংশ লিখতে হবে। বাকি অংশ লিখবো। তারপর আমাকে ফুল স্টপ দিতে হবে। এখানে বাই এর পরে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে আমাকে বাক্য অনুযায়ী ধরতে হবে বলে ওটা আসলে কি হবে। যদি আমরা না ধরতে পারি তাহলে আমরা কি ব্যবহার করব? উই ব্যবহার করব। তারপরে আমরা পিপুল ব্যবহার করতে পারি। উই, পিপুল, দা গভর্নমেন্ট, তারপরে দা অথরিটি এগুলো আমরা ব্যবহার করব। যদি আমরা বাই এর পরে যদি আমরা অবজেক্ট না পাই তাহলে আমরা উই, পিপুল, দা গভর্নমেন্ট বা দা অথরিটি এই চারটের একটা আমরা ব্যবহার করব। তারপরে এখানে বাক্য দেওয়া হচ্ছে যে মাই ওয়াজ লস্ট। এখানে মাই ওয়াজ বলছে আমার ঘড়িটি হারিয়ে গিয়েছিল। বলছে এখানে বাই এর পরে অংশ নাই, তাহলে আমরা মনে করব যে এখানে উই আছে বা পিপুল আছে, গভর্নমেন্ট আছে না অথরিটি। এখানে আমরা এমনিতে বুঝতে পারছি বলে আমার ঘড়িটি হারিয়ে গেছে। এখানে আমরা আই ধরতে পারি, তাহলে আমরা আই ধরবো। বলছে বাই এর পরে নাই, আমরা ওই চারটার আগে আমরা যদি এমনিতে বুঝি তাহলে আমরা আই দেব। বাক্য অনুযায়ী আমরা দেখলাম যে আই দেব। তারপরে আমাকে যে ভার্বটা দিতে হবে অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। আমরা জানি am is আর যদি থাকে ভার্ব 1 থাকলে আমাকে am is দিতে, ভার্ব 1 থাকলে আমাকে am is আর দিতে হয়। আর ভার্ব 2 থাকলে আমাকে কি দিতে হয়? was were দিতে হয়। আর যদি am is আর was were যদি থাকে তাহলে am is আর was আর নিব। এই am is আর was আর এর সাথে কি হবে? being হবে, being হবে। তারপরে have has যদি থাকে, have has had যদি থাকে তাহলে have has had নেব, তার সাথে been নেব, BEEN নেব। আর যদি মডেল থাকে তারপরে কি দেব? মডেলের সাথে বি নেব, মডেল প্লাস বি নেব। এটা অ্যাক্টিভে এগুলো থাকলে প্যাসিভে এগুলো করব। আর এখন প্যাসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভে রূপান্তর করব এগুলো থাকলে আমাকে অ্যাক্টিভের জিনিসগুলো নিতে হবে। তাহলে এখানে ওয়াজ আছে, যদি ওয়াজ আছে এখানে ওয়াজ, তাহলে আমাকে কি নিতে হবে? ভার্ব 2 নিতে হবে। আর আমরা জানি লসের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লস, তাহলে আমরা কি নেব? ভার্ব 1 নেব, তাহলে লস নেব। লস নেওয়ার পর কি নেব? তারপর 3 নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করব। মাই ওয়াজ লিখবো, তারপর ফুল স্টপ দেব। বাকি অংশ নাই, আমরা আর কাজ করব না। An honest man is honored everywhere by all. আমরা তাহলে কি নেব? বাই এর পরে অবজেক্টকে সাবজেক্ট নেব। বাই এর পরে এখানে দেওয়া আছে অল আছে, অলটা নেব। অল নেব। তারপরে কি করব? অল নেব, তারপরে আমরা কি অক্সিলিয়ারি ভার্ব নেব। এখানে ইজ আছে, যদি ইজ থাকে আমরা অ্যাক্টিভের সময় কি নেব? ভার্ব 1 নেব। তাহলে অনারটা কি নেব? অনার নেব, ভার্ব 1 নেব। অল অনার হবে, NOUR, অল অনার নেব।
তারপরে 3 নম্বর নিয়ম সাবজেক্টকে অবজেক্ট করব অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান নেব। তারপরে 4 নম্বর কি নেব, বাকি অংশ নেব। বাকি অংশ এভরিওয়্যার এটা নেব। তারপরে ফুল স্টপ দেব, তাহলেই শেষ। তারপরে বলা হচ্ছে যে বাক্যের মধ্যে দ্য ব্রুটাল কন্ডিশন অফ দি ড্রাগ হ্যাজ মাস্ট বি স্টপেড সুন। তারপরে বলা হচ্ছে বাইয়ের পরে আমরা অবজেক্টকে সাবজেক্ট নেব প্রথম, এটা নাই, তার জন্য আমাকে কি নিতে হবে, আমাকে উই বা পিপুল বা গভর্নমেন্ট দা অথরিটি নেব। বলছে এখানে আমরা সর্বক্ষেত্রে প্রায় উই ব্যবহার করতে পারি, উই ব্যবহার করব। তারপরে আমাকে কি করতে হবে, 2 নম্বর নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব নিতে হবে। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে, মডাল প্লাস বি। মডাল প্লাস বি থাকলে আমরা দেখি যে মডাল প্লাস বি যদি থাকে, মডাল প্লাস বি থাকলে আমরা কি নেব, মডাল ভার্ব নেব। তারপরে কি নেব, তাহলে এটা মাস্ট নেব, মাস্ট নেব। আমরা জানি যে নিয়মটা হচ্ছে মডালের পরে ভার্ব 1 বসে, আর মডালের পরে বি যদি থাকে তাহলে ভার্ব 3 বসে। তাহলে ভার্ব 3 বসে, এখানে মডালের পরে বি আছে, ভার্ব 3 আছে, আমি লিখলাম হচ্ছে মডাল। তাহলে আমি কি নেব, এটা থাকলে আমরা এটা নেব। তাহলে এটা আমরা কি ভার্বের বেলায় আমরা কি নেব, মডালের পর ভার্ব 1 হয়, তার জন্য স্টপ লিখবো, স্টপ লিখবো। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করব, দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ড্রাগ ইজ, আমরা লিখবো দ্য ব্রুটাল কন্ডিশন of the drug as নিব। তারপরে এখানে যে the stop the brutal condition of the drug as, তারপরে এখানে soon আছে, soon নেব। তারপর আমাকে কি দিতে হবে, ফুল স্টপ দিতে হবে বাকি অংশ। তারপরে এটার পরে দেওয়া আছে it is the known as and the industrial creature। এখানে ক্রিয়েচার, এখানে বলা হচ্ছে যে বি এর পরে অবজেক্টকে সাবজেক্ট করব। এখানে বি এর পরে অবজেক্ট নাই, তাকে সাবজেক্ট করব, তার জন্য আমাকে উই নেব। তারপরে কি করব, উই এর পর আমরা কি নেব, আমরা অক্সিলারি ভার্ব নেব। অ্যাক্টিভ এর পর এখানে ইজ আছে, তাহলে এখানে ইজ থাকলে কি আছে, ভার্ব 1 নেব। ভার্ব 1 তাহলে কি হবে, নো হবে, নো হবে। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করলে আমরা ইট হবে, ইটের সাবজেক্ট অবজেক্ট ফর্ম হচ্ছে ইটই হয়। তারপরে আমরা বাকি অংশ নেব, অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ক্রিয়েচার লিখে আমাকে ফুল স্টপ দিলেই শেষ। তারপরে এখানে বলা হচ্ছে আমাকে কি করতে হবে, পরের বাক্যটা বাইয়ের পরে সাবজেক্টকে অবজেক্ট করব। আমরা বাইয়ের পরে নাই, তার জন্য আমাকে উই নেব। তারপর উই নেওয়ার পর আমরা কি করব, অক্সিলারি ভার্ব দেব। এখানে অক্সিলারি ভার্ব, এটা মডাল ভার্ব। আমরা জানি যে am2 is2 are2 এগুলো হচ্ছে মডাল ভার্ব। am2 is2 are2 was2 are2 have2 has2 এগুলো কিন্তু মডাল ভার্ব। are2 এটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পরে বি আছে, তাহলে আমাকে কি মডাল ভার্বটা নিতে হবে, উই are2 নেব। তারপরে উই are2 মডাল ভার্বের পর কি বসে, ভার্ব 1 বসে, তার জন্য এনশিওর নেব, এনশিওর নেব। তারপরে কি নেব, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করব, সাম এসেনশিয়াল এগ্রিকালচার ইনপুটস এগুলো লিখবো। সাম এসেনশিয়ালস ইনপুট, এটা লেখার পর আমরা কি করব, এখানে যে বাকি অংশ এখানে হচ্ছে টু ইনক্রিজ থেকে আমরা বাকি অংশ লিখে ফুল স্টপ দিলে এই বাক্যটা শেষ হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।